নমস্কার, ইটান টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি একটি নিরামিষ আলুর দমের রেসিপি। তার জন্য কিছু মশলা এখানে প্রথমেই রোস্ট করে নিচ্ছি। প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি 3টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 4টি এলাচ, 2টি দারচিনি, কিছুটা পরিমাণ ধনে এবং কিছুটা পরিমাণ জিরে। এখানে 2 টেবিল স্পুন মতো ধনে এবং 2 টেবিল স্পুন মতো জিরে আমি নিয়েছি। সমস্ত মশলা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। এরপরে মিক্সিং জারে দিয়ে দিয়েছি এখানে টমেটো। এখানে 2 থেকে 3টি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে লঙ্কা, 5 থেকে 6টি লঙ্কা, কিছু পরিমাণে কাজু এবং আদা এখানে অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে প্রথমেই এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। কড়াইতে এখানে দিয়ে দিলাম সাদা তেল, 3 টেবিল স্পুন মতো সাদা তেল এখানে দিয়েছি। এই তেলে কিন্তু আমরা প্রথমে আলুটা ভেজে নেব। কড়াইয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এবারে আলুগুলো একে একে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন সমস্ত আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করছি। এবারে সমস্ত আলুগুলোকে হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও কিছুটা হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম কালারটা ভালো আসার জন্য। দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায়। একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আলুগুলোকে তুলে নেব। দেখুন একটু লালচে ধরনের হয়ে গিয়েছে আলুগুলোর রং। এখন এই অবস্থায় আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল স্পুন মতো অয়েল। সাদা তেলেই কিন্তু রান্নাটা করব আমি আজকে। আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। দেখুন এবারে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে। এবারে দিলাম একটি কাঁচা লঙ্কা, এটাও চেরা ছিল। এবারে এই তেজপাতা আর লঙ্কা থেকে একটু সামান্য গন্ধ বেরিয়ে আসলে যে পেস্টটা আমি মিক্সিতে তৈরি করেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা এবং কাজু দিয়ে, সেই পুরো পেস্টটা এখানে ঢেলে দিলাম। এবারে খুন্তি দিয়ে ভালো করে এই পেস্টটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এটা কষাতে কষাতেই দেখবেন একটা খুব সুন্দর রং এসে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো এখানে অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও এখানে 2 টিস্পুন মতো ইউজ করেছি। এবারে ভালো করে এই মশলাটার সাথে গ্রেভিটা মিশিয়ে নেব। সমস্ত গ্রেভিটার সাথে মিশিয়ে এবার লবণ অ্যাড করলাম। আবারও কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা জল, যাতে কড়াইতে লেগে না যায় মশলাটা। কাজু থাকার কারণে মশলাটা লেগে যেতে পারে, তাই সমানে এটা কিন্তু নাড়তে হবে। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের দিকে থাকবে। এবারে এই ভাজা মশলাটা এখানে অ্যাড করলাম, যেটা প্রথমেই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। দেখুন গ্রেভিতে কিন্তু ফুট ধরে গিয়েছে। এবারে আলুগুলো এখানে একে একে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই আলুর দমটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। নিরামিষ হলেও এই রান্নাটা কিন্তু আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবেন এবং এই রান্নাটা এই আলুর দমের সাথে লুচি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা ভাতও খুব ভালো লাগে খেতে। এইভাবে এই প্রসেসে বানিয়ে দেখবেন এবং খেয়ে জানাবেন কেমন হলো রান্নাটা। এবারে জল অ্যাড করে দিলাম, একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 12 থেকে 15 মিনিট পর ফিরে আসছি।
দেখুন 12 থেকে 15 মিনিট পর ঢাকনা খোলার পরে এটা এরকম অবস্থায় দাঁড়িয়েছে। ঝোলটাও কিছুটা টেনে এসেছে, আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা আলু কেটে দেখাচ্ছি এখানে। এই দেখুন আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ফেটিয়ে রাখা টক দই। এখানে 2 থেকে 3 টিস্পুন মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এখানে সবশেষে অ্যাড করে দিচ্ছি। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। আবারও দিয়ে দিলাম মশলা, যে বাকি মশলাটুকু ছিল ভাজা মশলাটুকু, সেই মশলাটুকু এখানে অ্যাড করে দিলাম যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখুন আমাদের আলুর দম কিন্তু একদমই রেডি। একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম ঝোলটা রান্নানোর জন্য। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি। সবশেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিয়েছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।